আপনারা সবাই জানেন, আমি সব জায়গায় আমাদের সরকারি চাকরি তো আমরা দিচ্ছি, কিছুদিন আগ পর্যন্ত সেখানেও কিন্তু মিটার সামনের দিকে আসছে। প্রায় 19,000-এর মতো আমরা অলরেডি সরকারি চাকরি এই সরকারের আমলে 2018 থেকে এখন পর্যন্ত আমরা দিয়েছি বন্ধুগণ। আমরা এখানে পরিকাঠামো উন্নয়ন, আবাসন, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, গ্রামীণ যাতে জনগণের আয় বৃদ্ধি হয়, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, তার দিকে আমরা কিন্তু নজর রেখেছি বন্ধুগণ। আমরা রাজ্য সরকার পর্যটন শিল্প যাতে আরও বেশি যাতে তার কাজকর্ম আরও বাড়াতে পারে, তার দিকে আমাদের ফিনান্স মিনিস্টার এখানে আছেন। বারবার আমি বলেছি, কোনো অবস্থায় পর্যটন এটা কিন্তু আমরা যদি ইনভেস্ট করি, তার থেকে ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ডেভেলপ করি, সেটা কিন্তু আমাদের মানি বিগেটস মানি আমরা জানি, সেখানে যদি আমরা খরচ করি তাহলে তার থেকে কিন্তু আরও বেশি আর্থিকভাবে আমরা উন্নতি করতে পারি। সেই জন্য আমি আমাদের মাননীয় বিত্তমন্ত্রীকে আমাদের ধন্যবাদ দেব যে উনিও আমার সাথে একমত, বলে যে না, এই বিষয় যে আমাদের পর্যটনের যে ডিপার্টমেন্ট আছে তার জন্য যখনই আবেদন আসে সেই দিকে কিন্তু উনি কাজ করছেন। আমাদের ইকো ট্যুরিজম, বিভিন্ন ট্যুরিজম আছে এখানে, সিপাহীজলার অভয়ারণ্যে, এখানে কিন্তু আমরা এটা নিয়ে কিন্তু আমরা যখনই কিছু বলি কিন্তু সেইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা দেখি না বা ফেসবুকে যখন আমরা দেই, আমাদের এখানে এত লোক আছে ত্রিপুরাতে, তাকে এই যে চশমা বাঁদর সেই নিয়ে কিন্তু আমরা ত্রিপুরার যে আমাদের এত সুন্দর জিনিসগুলো আছে সারা পৃথিবীর লোককে আমাদের জানান দেওয়া দরকার। আমাদের রুয়া অভয়ারণ্য সম্পর্কে আমাদের জানানো উচিত, আমাদের তৃষ্ণা অভয়ারণ্য বাইসন সম্পর্কে জানানো উচিত, আমাদের বড়মুড়া ইকো পার্ক আমাদের আছে, সেখানে কুমলুং ইকো পার্ক, সেখানেও আমরা অলরেডি সেখানে সেই পার্ক সুন্দরভাবে সেখানে সাজানো হয়েছে। তেপানিয়া ইকো পার্ক এখানে আপনাদের এই গোমতী জেলাতে আছে। সেই ইকো ট্যুরিজমকে নিয়ে আমরা চাইছি যে আপনাদের মাধ্যমে সারা পৃথিবীকে আমরা জানান দেই। আপনারা ট্যুরিজমের পক্ষ থেকে যখন আমার কাছে আসলেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর, তো উনি বললেন যে আমাদের এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রয়োজন। আপনারা সবাই জানেন এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের জন্য যাকে নিযুক্তি করা হয়েছে, ভারতবর্ষের ক্রিকেটের প্রাক্তন যিনি অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হয়েছে। উনি অনেক জায়গায় এই ফটো তুলে ফটো শ্যুট করে এখন সারা পৃথিবীর মধ্যে সেগুলো মানুষ কিন্তু জানছে। আমরা দেখছি মানুষ এখন বহু বাইরের থেকে বিদেশ থেকে অনেক ফুটবল এখানে কিন্তু ত্রিপুরাতে মানুষ অনেকটা বেড়েছে এবং আমি আশা করি যে আরও বাড়বে। ধর্মীয় পর্যটনের বিষয় যদি আমরা বলি, ত্রিপুরেশ্বরী মন্দির আমরা সবাই জানি 500 বছরের পুরনো এই মন্দির সম্পর্কে আমাদের আরও বেশি করে এখানে যে এখন যে আমরা এই মন্দিরকে আমরা সাজিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী যে আসার কথা ছিল সেখানেও ওনাকে আবার বলবো, এটা যদি প্রায় কমপ্লিটের পথে, যখন কমপ্লিট হবে উনি নিশ্চয়ই আসবেন এবং সেটাও আমরা আবার উদ্বোধন আমরা কেন করব। কসবা কালীবাড়ির সম্পর্কে বলা হয়েছে, আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমরা প্রায় 18 কোটি টাকা আমরা নিয়েছি, সেখান থেকেও সেখানে যাতে তার উন্নয়ন হয় সেই ব্যবস্থা আমরা করেছি। চতুর্দশ দেবতা বাড়ি সেখানেও আমরা এডিবি ফান্ডের মাধ্যমে সেটাও যাতে ডেভেলপমেন্ট করা হয়, এই ধর্মীয় পর্যটনগুলো তার ব্যবস্থা আমরা করছি। অমরপুরের মঙ্গলচণ্ডী মন্দির, মহামুনি পেগুডা, এইসব ধর্মীয় যে পর্যটন কেন্দ্র সেগুলো আমরা আরও যাতে বেশি করে হয় তার ব্যবস্থা আমরা করছি। প্রত্নতাত্ত্বিক যে পর্যটন আমরা অনেকে জানি যে ঊনকোটির যে বিষয় আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সম্পর্কে সেটা রেজিস্টার্ড হয়েছে, তার বিষয়ে মানুষ এখন জানতে পারছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে আরও বেটার করা যায় তার দিকেও আমাদের ডিপার্টমেন্টকে আমি বলেছি, ওনারাও সেইভাবে তার কাজ করছেন। মানুষ বাইরের থেকে আসবে যখন পরিষ্কার পরিচ্ছন্ন এবং আতিথেয়তা এভরিথিং এবং সবচেয়ে বড় হচ্ছে সিকিউরিটি যখন ভালো হবে তখন মানুষ আসবে। আপনারা সবাই জানেন যে আমরা আগামী দিন আমরা স্পেশাল এক্সিকিউটিভ নিচ্ছি প্রায় 6000-এর উপরে, সেখানেও আমরা ঠিক করেছি যে ট্যুরিস্ট পুলিশ আমরা ব্যবস্থা করব এদের থেকে। সেখানে মানুষ যখন বাইরের থেকে আসবে, যখন ভাববে যে আমাদের সাথে এখানে পুলিশ আছে, তাহলে তাদের মধ্যে কিন্তু অনেকটা কনফিডেন্স ডেভেলপ করবে। আমাদের বক্সনগর, ছবিমুড়া, পিলাক সেগুলো আমাদের প্রত্নতাত্ত্বিক পর্যটন এবং রাজন্য স্মৃতির যেসব বিষয় আমরা সবাই জানি যে উজ্জয়ন্ত রাজপ্রাসাদ, নীরমহল, ভুবনেশ্বরী মন্দির, পুষ্পবন্ত প্যালেস সব কটাই কিন্তু আমরা সেইভাবে আমরা আমাদের পর্যটন বিভাগ সেগুলো কাজ করছে। লগঘাটের কথা এখানে বলা হয়েছে, নারিকেলকুঞ্জ, তেপানিয়া ইকো পার্ক, সিপাহীজলা অভয়ারণ্য, ছবিমুড়াতে 10টি লগঘাট এখানে অলরেডি নির্মাণ করা হয়েছে। স্বদেশ দর্শন প্রকল্পে প্রায় আরও 51টি লগঘাট তৈরি করা হবে। অ্যাডভেঞ্চার ট্যুরিজম আমাদের ত্রিপুরাতে হয়েছে, ডুম্বুর জলাশয়ে অলরেডি ওয়াটার স্পোর্টস এখানে চলছে।
জম্পই হিল প্যারাগ্লাইডিং হচ্ছে, উজ্জয়ন্ত রাজপ্রাসাদে জল ক্রিয়া যেমন জেট স্কিং, তাছাড়া কায়াকিং, ওয়াটার রোলার, প্যাডেল বোট সেগুলো চালু হয়েছে। স্বদেশ দর্শন প্রকল্পে উজ্জয়ন্ত রাজপ্রাসাদে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো সেখানে বসানো হয়েছে। মানুষ যখন বাইরের থেকে আসে দেখে অত্যন্ত খুশি হন। এবং আগরতলা কৃষ্ণ সাগর দিঘিতে জগন্নাথ দিঘি যেটা আছে সেখানেও লেজার এবং লাইট শো স্থাপন করা হয়েছে। আমাদের অমরপুরের ছবিমুড়া, ফটিক সাগর, অমর সাগর এবং কৈলাস শহরের সোনামুখী এলাকা এবং ছবিমুড়া এবং কৈলাস শহরের যে জায়গা সেখানে অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং সেগুলো আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা ঋণ নিয়েছি এবং তাতে করে প্রায় 179 কোটি টাকার উপরে আমরা সেই ঋণ আমরা ওখান থেকে নিয়েছি। আমি আশা করি যে আজকের যে এই 51 পীঠের যে উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপনের যে অনুষ্ঠান এখানে হলো এবং ভূমি পূজন হলো, সেটা করে এই এলাকার যে উন্নয়ন হবেই এবং আগামী দিন সারা ভারতবর্ষের মানুষ এ সম্পর্কে জানবে। এবং আমি পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের অনুষ্ঠান এবং এই ধরনের চিন্তাভাবনা ওনারা করেছেন। এবং সর্বশেষ আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী।